मैं सम्राट चौधरी ईश्वर की शपथ लेता हूँ ईश्वर এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিহারের নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। অবশেষে জল্পনার অবসান ঘটল। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন বিজেপির নেতা সম্রাট চৌধুরী। পাটনার রাজভবনে রাজ্যপাল থেকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। নতুন দায়িত্ব আজ বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে বিহারের শাসনভার গ্রহণ করলেন সম্রাট চৌধুরী। এর মধ্যে বিহারের নীতিশ কুমারের দীর্ঘ 20 বছরের মুখ্যমন্ত্রিত্বের যুগের অবসান হলো। বিজেপির ইতিহাস, সম্রাট চৌধুরী বিহারের প্রথম বিজেপি নেতা যিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এটি দল ও রাজ্যের রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সম্রাট চৌধুরী পাশাপাশি আরও কয়েকজন মন্ত্রী আজ শপথ নিয়েছেন, যারা আগামী দিনে বিহারের প্রশাসনিক কাজে তাকে সহায়তা করবেন। শপথ নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, বিহারের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। নীতিশ কুমার যে উন্নয়নের দ্বারা শুরু করেছিল, আমরা তাকে আরও উঁচুতে নিয়ে যাব। বিহারের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের সরকারের সংকল্প। নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে পাটনা সহ পুরো বিহারে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষও আশা করছে নতুন নেতৃত্বের অধীনে রাজ্যের কর্মসংস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের গতি আরও বাড়বে। নীতিশ কুমারের জায়গায় আজ থেকে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হলেন সম্রাট চৌধুরী। বিহারের রাজনীতিতে আজ এক নতুন দিনের শুরু হলো। এই রকম ভিডিও পেতে আপনারা রাজ এইচকে টিভির সাথে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। আপনাদের মূল্যবান কোনো বিজ্ঞাপন দেওয়ার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে।